পীড়া স্টেশন চত্বরে পার্শ্ববর্তী স্থানে মাতা ওলাইচণ্ডী তলা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে 3 দিন ব্যাপী অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন। তারই কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। না, আমাদের এখনকার ইয়াং জেনারেশনটা অতটা গুরুত্ব দিই না আমরা এই বিষয়টাকে নিয়ে, কিন্তু বড় গুরুজন কিংবা পার্থক্য বা বয়স্ক লোকগুলো এই বিষয়টাকে গুরুত্ব দেয় এবং এখনও তারা ধরে রেখেছেন। এগুলো করে তারা প্রমাণ করে শুধু মুখে রাম নাম নিলে হবে না, রাম নামের সাথে তোমাকে এরকম একটা সাধারণ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হবে। জানি না আমাদের এই ইয়াং জেনারেশনটা, আমরা ভবিষ্যতে বয়স্ক কিংবা বার্ধক্য হলে এরকম তাদের মতো সাধারণ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো কিনা। তবে মনে জোর থাকলে সব হবে বস। না, আর কথা বাড়াবো না, তোমাদের কিছু সিনেমাটিক ক্লিপ দেখিয়ে ডিরেক্ট চলে যাব খাওয়া দাওয়ার ওখানে, কারণ আমার ওখানে কাজ আছে। দেখতেই পাচ্ছ সামনে রান্না বান্না হচ্ছে। তো আজকে আমাদের অষ্টম প্রহরের মেন যে অনুষ্ঠানের সেই খাওয়া দাওয়া আজকে। তো দেখতেই পাচ্ছ সামনে, আমি একটু নিচে গিয়ে দেখাবো তোমাদের আরো ক্লোজে। তো চলো তোমাদের জানিয়ে দিই, আমাদের অনুষ্ঠানের খাওয়া দাওয়ার মেনু হলো পোলাও, আলুর দম আর পায়েস, অনলি 3 আইটেমস। তো এখানে চলছে পোলাওয়ের বন্দোবস্ত, আর এই জায়গায় চলছে আলুর দমের বন্দোবস্ত, দেখতেই পাচ্ছ। ফ্ল্যাশব্যাক। পোলাও রেডি হয়ে গেছে, সাথে সব কিছু রেডি। তো এখন কাজে লেগে পড়তে হবে। তো সেটা বুঝতেই পারছো কি কাজ, খাবার পরিবেশন করতে হবে এখন। তো চলো। তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো প্রচুর লোকের খাবার পরিবেশন করতে হচ্ছে, তার জন্যই এই অবস্থা। জাস্ট একবার তোমাদের ভিড়টা দেখিয়ে দিই, দেখো পুরো বিরাট যত লোক আছে সব চলে এসছে, কারণ এত সুন্দর ভোগের আয়োজনের জন্য। তো এই অবস্থা দেখে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমাকে আরও কাজে লেগে পড়তে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে। তো টাটা, বাই বাই।